গেল শনিবার বেলা 1:30টার দিকে সুরাইয়া বেগমের লাশবাহী অ্যাম্বুলেন্স বরুণাকান্দা গ্রামে প্রবেশ করে। লাশ পৌঁছানোর 15 মিনিটের মধ্যে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে লাশ দাফনে বাধা দেয় পরিবারের লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে পুত্রবধূ হত্যা মামলার আসামি হিসেবে ময়মনসিংহের নান্দাইলের নতুন বাজার এলাকা থেকে সুরাইয়া খাতুনকে আটক করে র্যাব 14 এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। পরদিন শুক্রবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত অবস্থায় নেয় র্যাব সদস্যরা। পরিবার ও এলাকাবাসীর দাবি, মৃতের পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যাকাণ্ড বলে দাবি তাদের। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনেরা। আপনার যে পরে লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে মনে করুন যে সকালবেলা ফোন দিয়েছে রেফেজা মরে গেছে। সুস্থ মানুষ, ভালো মানুষ, একজন ভালো মানুষ যেহেতু গেছে র্যাবের আওতায় বা র্যাবের হেফাজতে গেছে, তো ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে যেহেতু মৃত্যুর খবর আসছে, তাহলে তো এখানে কোনো চক্রান্ত বা কোনো কিছু আছে। দাগ দাগ, এই গলার দাগ, মুগালদির দাগ, কহলটার দাগ, একটু দাগ আছে নাই মারিয়েছে না। আমরা যেসব ফাইন্ডিংস পেয়েছি সেসব ফাইন্ডিংস লিপিবদ্ধ করেছি এবং সেই মোতাবেক আমরা রিপোর্ট অতি শীঘ্রই ছেড়ে দেব। ঘটনার পর র্যাব সদর দপ্তর থেকে র্যাব 14 এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ ফাহিম ফয়সাল, র্যাবের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন, কর্পোরাল মহিবুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সেই সাথে নান্দাইল থানার এসআই নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়। এই ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।